পারছো তাহলে কোথায় যাচ্ছি? পুরুলিয়া, আমার দেশের বাড়ি। আমরা একটু লাঞ্চ করবো, তারও উপায় নেই। মানে লাঞ্চ করতে ঢুকবো, ঠিক তখনই গাড়ি থেকে নামার পথে দেখলো রাতুল যে ব্যাটারি লো দেখাচ্ছে চাবির। মানে এরকম প্রবলেমে কোনোদিন পড়িনি। 4:40 বাজে, তাই আমরা একটু টি ব্রেক নিলাম। 407 নম্বর রুম। শুভ দশমী সবাইকে, বড়দের বিজয়ের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আজ একাদশী, আমরা বেরোচ্ছি বেড়াতে। কোথায় যাচ্ছি রাস্তায় বলছি তোমাদের। দেখো প্যাকিং অলমোস্ট ডান। এই যে দুজনের দুটো সুটকেস হয়েছে। আর এটাতে কি নিয়েছি বলতো? স্যান্ডউইচ। সকাল সকাল স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। আর এটাতে গরম জল, কফি নিয়ে নিয়েছি আর পাউচ নিয়ে নিয়েছি চায়ের। তো রাস্তায় যেতে যেতে ওটা খাবো। আসলে যে পথে আমরা যাচ্ছি সেখানে খুব একটা ধাবা টাবা পড়বে বলে মনে হয় না। আর সেই মনে আছে তোমাদের টাকিতে যাওয়ার সময় কিচ্ছু পাইনি খাবারের, ওই জন্য আমি বাবা সকাল সকাল উঠে আগে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। খুব একটা কিছু নয়, মানে ওই আলু দিয়ে ডিম দিয়ে একটা পুর করে স্যান্ডউইচ। তো এখন বেরোনো যাক, খুব তাড়ায় আছি। দেখো রেডিও হয়ে নিয়েছি, ফুল রেডি। এবার বেরিয়ে পড়বো, সমস্ত লাগেজও রেডি। চলো বেরোনো যাক নাকি? চলো। এই লাগেজ উঠছে আমাদের, দুটো সুটকেস হয়েছে 3 দিনের জন্য। আমরা বেরিয়ে পড়েছি 7:10 নাগাদ। তো আমরা আগে যাব খড়গপুর, কোলাঘাট হয়ে যাব। আমি না তখন ভুল বলেছি যে খাবার দোকান মাঝখানে পড়বে না, পড়বে খাবার দোকান, কোলাঘাটই পড়বে। আসলে আমরা তখন ভেবেছিলাম আর একটু আগে বেরোবো, সেই জন্যই স্যান্ডউইচের প্ল্যানটা ছিল। আর কি বলতো, করে নিয়ে গেলে আর মানে কোলাঘাটে গেলে আবার খেতে যাই আমরা মোটামুটি হচ্ছে ওই শেরে পাঞ্জাব বা এক্সপ্রেস ধাবা, এবার সেটা পড়ে যায় ডান দিকে, তার মানে ঘুরিয়ে ওদিকে যেতে হবে। তারপরে আবার খেতে বেরোতে বেরোতে ওখানেই 1 ঘন্টা লস। তো খাবারটা নিয়ে ক্যারি করলে কি বলতো টাইমটা লস হয় না। তো ওই জন্য আমরা খাবারটা ক্যারি করছি। আর একটা মজাও তাই না, যে খাবারটা নিয়ে যাচ্ছি, রাস্তায় খাবো, মানে ফ্লাস্ক থেকে চা কফি করে খাচ্ছি, তার সঙ্গে স্যান্ডউইচ খাচ্ছি, সেটা একটা আলাদা আনন্দ। তো যাই হোক, এখন বেরিয়ে পড়েছি খড়গপুর। এখান থেকে দেখাচ্ছে 115 কিলোমিটার, মানে আমরা অনেকটাই চলে এসেছি এখন। তো আর 55 কিলোমিটার বলছে যে কোলাঘাট। তো এই হলো ব্যাপার। আর যাচ্ছি কোথায় সেটা রাতুল বলবে তোমাদের। কোথায় যাচ্ছি বলো? আমরা আপাতত খড়গপুর চান্ডিল হয়ে ঢোকার পরিকল্পনা হচ্ছে অযোধ্যা পাহাড়, এবারে চান্দিতে। দেখা যাক পথ কিরকম। এই প্রথম ওইদিকে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, এদিকে বেলপাহাড়ি অব্দি গেছি, কিন্তু আমরা এবারে পথটা একটু লম্বা এই দিকটা, কিন্তু রাস্তা ভালো এবং শুনেছি সিনিকও ভালো, তাই এই পথটাই আমরা বেছে নিলাম। আদারওয়াইজ সোজা পথ হচ্ছে আরামবাগ জয়পুর হয়ে বাঁকুড়া হয়ে, অনেকটা পথ ছোট হয়, কিন্তু ওদিকে রাস্তা সরু, রাস্তার অবস্থাও ভালো নয়। এখানে 80-100 গাড়ি চলছে, ওদিকে 50-এ চালানোই মুশকিল। সেটা একটা ব্যাপারই। বুঝতেই পারছো তাহলে কোথায় যাচ্ছি? পুরুলিয়া, আমার দেশের বাড়ি। তো আমরা দেশের বাড়িতে ঢুকছি না, আমাদের এবারে গন্তব্য হচ্ছে অযোধ্যা। তো ওই জন্য একাদশীর দিন বেরিয়ে পড়লাম। আরো ভোরে বেরোলে খুব ভালো হতো। তো যাই হোক, এখন যা দেখাচ্ছে খড়গপুর আমরা 10টায় পৌঁছে যাব। তারপরে ওখান থেকে আবার আরো অনেকটাই, মানে আমার যা মনে হচ্ছে পৌঁছতে 3-4টে হবে নাকি মনে হচ্ছে, আশা করা যায়। মানে আলো থাকতে থাকতে ঢুকে যাবো, আশা করা যায়। এবার দেখো আমরাও রাস্তাটা নতুন আমাদের জন্য, তো কিরকম কি রাস্তায় মানে সব ঠিকঠাক থাকলে আশা করি 3-4টে পৌঁছে যাবো। খড়গপুর এসে গেছি। আর এখান থেকে চান্ডিল হচ্ছে 3 ঘন্টা 20 মিনিট দেখাচ্ছে গুগলে। তো এখন একটা ব্রেক নিলাম খড়গপুরের কাছে। তো এখন খাচ্ছি স্যান্ডউইচ।
খারাপ হয়নি, সকালবেলা তাড়াহুড়ো বানিয়ে নিয়ে এসছি, খারাপ হয়নি। ঠিক আছে স্যান্ডউইচ? ভালো আছে। আমরা এখন দাঁড়িয়েছি নিরামিষপুরে, জায়গাটার নাম নিরামিষপুর। আমরা কিন্তু নিরামিষ নয়, আমরা মানে প্রচন্ড আমিষ। তো যাই হোক দাঁড়িয়েছি, তার কারণ হচ্ছে দেখো পেছনটা পুরো পুরো কাশবন, পুরো যেদিকে তাকাচ্ছি সেদিকে, দারুণ খুব সুন্দর জায়গাটা। তাই ভাবলাম একটু ছবি তুলে নেওয়া যাক। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বাইরে, এখনো চান্ডিল পৌঁছতে 1 ঘন্টা 41 মিনিট গুগল যা দেখাচ্ছে। টাটানগরও পৌঁছয়নি এখনো। তো এখন বাজে 11:52, পৌঁছতে পৌঁছতে 4টে বাজবে মনে হচ্ছে। কোথাও দাঁড়াই হবে, সেই একটুখানি স্যান্ডউইচ খেয়েছিলাম, একটু দাঁড়িয়েছিলাম, চা খাইনি, এবার চা কফি কিছুটা খেতে হবে। মানে একদম মুষলধারে বৃষ্টি। আর দুধারে না কাশবন পুরো। আমরা এখন লাঞ্চ করার জন্য নেমেছি, 1টা বাজে। তো বালিগুমা বলে এই জায়গাটা টাটানগরের কাছাকাছি। তো এই দেখো ব্লু ডায়মন্ড বলে রেস্টুরেন্টের নাম। তো এখানে নামলাম, দেখলাম বেশ গাড়ি আছে, লোকজন আছে, চালু রেস্টুরেন্ট মনে হলো। তো এখানে ভারত পেট্রোলিয়ামটা অপোজিটেই। তো এখান দিয়ে আমরা ডান দিকে গিয়ে আগে পেট্রোলটা ভরে তারপরে আবার ক্রস করে এদিকে চলে এসেছি। তো এখান থেকেও এখন প্রায় 2.5 ঘন্টা এরকম লাগবে মনে হচ্ছে, যা পুরুলিয়া অযোধ্যা হিলটপ। তো সেই জন্য এখানে আগে একটু লাঞ্চ করে নিই, লাঞ্চের টাইমও হয়ে গেছে। আর দেখো সিনারিটা কি সুন্দর, পেছনে পাহাড়টা, দারুণ লাগছে পাহাড়টা। তো চলো আগে কিছু খেয়ে নিই, তারপরে বেরিয়ে যাব, কারণ এখন না খেলে না সেই আর মনে হয় না পথে কোথাও কিছু পাবো। কারণ এটা টাটানগরের কাছে বলে এখানে কয়েকটা রেস্টুরেন্ট তাও আছে, এখানে পরপর 2-1টা ভালো রেস্টুরেন্ট আছে দেখছি। তো এখানে আগে খেয়ে নিই, তারপরে আবার বেরোবো। পথে চাটা খাওয়া হয়নি, এই যা ফ্লাস্কে করে নিয়ে এসেছি, চাটা খাবো তো বটেই, যখন নিয়ে এসেছি খেতেই হবে। তো চলো আগে যাই। আমরা একটু লাঞ্চ করবো, তারও উপায় নেই। মানে লাঞ্চ করতে ঢুকবো, ঠিক তখনই গাড়ি থেকে নামার পথে দেখলো রাতুল যে ব্যাটারি লো দেখাচ্ছে চাবির। মানে এরকম প্রবলেমে কোনোদিন পড়িনি। এবার মোবাইল থেকে গাড়ি অন করা যায়, কিন্তু প্রবলেম হচ্ছে যখন এমজির সার্ভিস সেন্টারে ফোন করলো রাতুল, ওরা বললো যদি চাবি ডেড হয়ে যায় তাহলে কিন্তু মোবাইল থেকেও চালানো যাবে না গাড়ি। কি মুশকিলে পড়া গেছে বলো তো। যাই হোক লাঞ্চ করে বলছে যে 15 কিলোমিটার দূরে এখানে একটা এমজির সার্ভিস সেন্টার আছে, নয় ওখানে গিয়ে দেখতে হবে, আর না হলে এই কিছুটা দূর এগিয়েই হোটেলে থেকে এখানে যেখানে আমরা খেতে এসেছি এই রেস্টুরেন্ট থেকে বললো যে একটা মানে ওখানে সব ব্যাটারির দোকান আছে, তাহলে সেটা যদি পরিয়ে নেওয়া যায় চাবিটাতে তাহলে তো মানে প্রবলেম সলভ হয়ে যাবে। নাহলে কি যে হবে আর কটায় পৌঁছবো কিছুই বুঝতে পারছি না। এটা তো একটা বেশ প্রবলেমই হয়ে গেল। দেখা যাক, আগে খাবারটা খেয়ে নিই। বলেছি আগে যেটা তাড়াতাড়ি হবে সেরকম কিছু খাবার আপনারা দিন। তো সেরকমভাবে অর্ডার করা হয়েছে, খাবারটা আসুক তাড়াতাড়ি খেয়ে নিই। এখানে আলুর পরোটা আর পনির নিয়েছি আজকে আমরা। রাতুল গাড়িতে কথা বলছে বসে কি করা যাবে গাড়ির চাবিটাকে এমজি হেক্টরের সার্ভিস সেন্টারের সাথে। নিয়েছি আলুর পরোটা পনির।
খারাপ না খাবার, তবে আমি একটুটা মার্ক বলবো না, কিন্তু গরম গরম ভালো খেতে, মানে বেশ ভালোই খেতে। শান্তি জানো তো, লাঞ্চটা কোনো রকমে করেছি আর কি। তারপরে 1 ঘন্টা ধরে আমরা অন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি গাড়ির চাবির ব্যাটারি। মানে ধরো গাড়ির চাবির ব্যাটারিটা যদি না পেতাম তাহলে যে কি হতো বুঝতে পারছো তো। মানে ধরো তাহলে আমরা গাড়িতে ঢুকতেও পারতাম না, আর গাড়ি থেকে বেরোতেও প্রবলেম হয়ে যেত। তো যাই হোক, এই জন্যই খুব টেনশন করছিলাম আমি আর রাখি। তো এমজি সার্ভিস সেন্টার এখান থেকে অনেকটা দূরে ছিল, তো সেখানে যেতে গেলে তো আমরা আজ পৌঁছতে পারতাম কিনা সন্দেহ আছে। তো সেই জন্য আমরা একটু চিন্তায় ছিলাম। তারপরে এগিয়ে আস্তে আস্তে দেখলাম, মানে অনেকেই বললো, ওরা ওখানে হোটেল থেকেও বললো যে এখানে অনেকগুলো গাড়ির মানে সার্ভিস সেন্টার আছে, আপনারা সেখানে একবার দেখুন। তো যাই হোক, একটা দোকান আমরা পেলাম, অনেক খুঁজে টুজে, কার ডেকোরেটার্স এর দোকান। তো সেইখানে আমাদের এমজির চাবির ব্যাটারি পাওয়া গেল। উনি চেঞ্জ করে দিলেন, ভদ্রলোক খুব ভালো ছিলেন, তো চেঞ্জও করে দিয়েছেন। মানে শান্তি জানো তো, মানে না হলে না একটা টেনশন হচ্ছিল প্রচন্ড। একটু দেরি হবে হয়তো পৌঁছতে, 5টা 5:30 বাজবে, যেটা আমরা হয়তো 3:30 4টায় পৌঁছে যেতাম, সেটা 5:30 বাজবে হয়তো। কিন্তু এত নিশ্চিন্ত হওয়া গেল না ব্যাপারটা, যে পাওয়া গেল চাবিটা। এখন তো যাচ্ছি, দেখা যাক। মানে এখানে যা দেখাচ্ছে চান্ডিল, এখন দেখাচ্ছে 3:10 পৌঁছবো, মানে গুগল যা দেখাচ্ছে আর কি। তো চলো এখন দেখি। আবার একটা রেল ক্রসিং, এই নিয়ে 3টে রেল ক্রসিং পেরোলাম। তবে এখানে ট্রেন ছিল না, খোলাই ছিল এটা। এই যে তিনখানা রেল ক্রসিং। আবার একটা রেলওয়ে ক্রসিং, এই নিয়ে 4টে হলো। চারটে 40 বাজে, তাই আমরা একটু টি ব্রেক নিলাম, টি কফি ব্রেক। সেই যে ফ্লাস্কে করে এনেছিলাম গরম জলটা, রাতুলের কফি করে দিলাম, আর আমার চা। এই যে আমার গ্রিন টি, এখনো গরম আছে জলটা। আমারটা পিঙ্ক কালারের, আমারটা পিঙ্ক কালারের, এই যে তোমারটা হোয়াইট। এটা বেশ আরাম লাগছে, ঘুম ঘুম পাচ্ছিল নালে। তোর খাওয়া গেল? তাড়াতাড়ি খেলে। হ্যাঁ এগোতে থাক, হ্যাঁ এগোতে থাক। এই জাস্ট এসে পৌঁছলাম, 5:45 বাজে, অনেকটা লেট হয়ে গেল। চাবিটার জন্যই আরো প্রবলেম হলো, দেরি হলো। তো জাস্ট এসছি, দেখি এবার কথা বলে ওদের রিসেপশনে যাই। রিসেপশনটা কোথায়? এখানে রিসেপশন মনে হচ্ছে সামনে, আগে কথা বলে দেখি। রাখি এখানে রিসেপশনের ফর্মালিটিস গুলো দেখছে, আমি দেখি তোমাদের। এটা হচ্ছে রিসেপশন। এখানে একটা জিনিস দেখাই তোমাদের,
দেখো এখানে বনফায়ারের ব্যবস্থা আছে, লাইভ বারবিকিউ এর ব্যবস্থা আছে। এগুলো হচ্ছে মানে ছৌ ডান্স পারফরমেন্স, এগুলো অ্যাড অন সার্ভিস। আর ধরো বড় গ্রুপ এলে তোমরা ফ্যামিলি নিয়ে, তখন এটা সার্ভিসটা নিতে পারো, তার জন্য এটা চার্জেবল। আজকে যেহেতু একাদশী, তাই আজকে ওদের একটা ছৌ নাচের একটা ফ্রি প্রোগ্রাম আছে, তো সেটা 7টা থেকে শুরু হবে। আমরা তো প্রায় 6টা বাজে ফর্মালিটিস সব কমপ্লিট করতে করতে। তো এবার আমরা একটু ওপরে যাই, ফ্রেশ হই, তারপরে ছৌ নাচে ওখানে পার্টিসিপেট করব। 407 নম্বর রুম। চলো তোমাদের রুম টুরটা দেখাই। এখানে একটা লাগেজ রাখার জায়গা আছে, এই যে এখানে লাগেজ রাখার, জুতো রাখার জায়গা আছে। এখানে একটা কাবার্ড আছে, একটা। এই হলো ওয়াশরুম। গিজার আছে, ঠিকই আছে মোটামুটি। এই হলো একটা মিরর দিয়েছে, এরকম ডাবল বেড। এখানে একটা টিভি আছে, এখানে তো কেটল দিয়েছে, চা কফির বন্দোবস্ত। এখানে একটা ফ্রিজ দিয়েছে। আচ্ছা, এখানে চেয়ার টেবিল সোফা সবই আছে। কিন্তু বাইরেটা যেটা দেখবো বলেই মানে এই রুমটা নেওয়া, নিচে সুইমিং পুল দেখতে পাচ্ছি, কিন্তু বাইরে এদিকটা শুনেছি পাহাড়ের ভিউ আছে। তো এটা ভিউ রুম, ডিলাক্স বোধহয় না? তো এটা ভিউ রুম, এখানে বোধহয় পাহাড় আছে, কাল সকালে দেখাবো তোমাদের ভিউটা। হোটেলের লনে ঠিক 7টা নাগাদ শুরু হয়ে গেল ছৌ নৃত্য পরিবেশন। আমি যেহেতু পুরুলিয়ার মেয়ে, এই নাচের সাথে আমার ছোটবেলার ইমোশন জড়িয়ে আছে। আমি হয়তো আগেও তোমাদের বলেছি, প্রত্যেক বছর গরমের ছুটি আর পুজোর ছুটি পড়লেই বাবা আমাদের পুরুলিয়ার বাড়িতে নিয়ে আসতো। আমাদেরও খুব ভালো লাগতো, জানো, ফিরে যেতে একদম মন চাইতো না। অন্য কোথাও বেড়াতে যাবার চেয়ে পুরুলিয়া আসাই আমাদের দুই বোনের বেশি পছন্দের ছিল। ওই যে বলে না, ভিটে মাটির টান। এই ছৌ নাচ আমাকে আবার শৈশবে ফিরিয়ে নিয়ে গেল। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো মহিষাসুর মর্দিনী মঞ্চস্থ হচ্ছে। লোক নৃত্য ও লোক সঙ্গীতের সঙ্গে অভিনেতাদের বডি ফ্লেক্সিবিলিটির তারিফ না করলেই নয়। জানো তো, পুজোর সময় পুরুলিয়াতে বিসর্জনের দিন ঠাকুরের প্রসেশনের সাথে ছৌ নৃত্য পরিবেশন হতো। আবার মা কাকিমাদের হাত ধরে ক্লাবে সারা রাত ব্যাপী ছৌ নৃত্য অনুষ্ঠান দেখতে যেতাম। কি যে ভালো লাগতো, সব স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। তখন পুজোর আনন্দটাই অন্যরকম ছিল। বাংলার লোক সংস্কৃতি যাতে এইভাবে আমাদের সবার মধ্যে বেঁচে থাকতে পারে, সেটাই কামনা করি। এখন আমরা নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই স্টার্টারে। খুব খিদে পেয়ে গেছে, জানো তো। এটা দিয়েছে চিকেন 65, একটু ঝাল ঝাল করে করতে বলেছিলাম। এখন জানি না, না খেলে তো বোঝা যাবে না, খেয়ে বলছি। চিকেন 65 কেমন হয়েছে বলো। মন্দ নয়, খারাপ হয়েছে না? মানে কিসের, কিরকম খেতে? আর চিকেনটা চিকেনের মতো খেতে, তবে কারি পাতা দিয়ে একটু হয়েছে না, টেস্টটা খারাপ হয়নি। আর স্পাইসি করেছে, ঝাল করেছে কি? মোটামুটি ঠিকই আছে। আর আলু ভাজার কিছু রিভিউ দিচ্ছি না, আলু ভাজা রিভিউ। হ্যাঁ, আজকের ডিনারে আছে রাইস, মসুর ডাল, টমেটো পেঁয়াজ ফোড়ন দিয়ে, পোস্ত, আলু পোস্ত,
আর মাটন ঝোল বলেছিলাম, মাটনের ঝোল তো একদমই মনে হচ্ছে না। ডিনার হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। আসলে আজকে না অনেকটা জার্নি হয়ে গেছে, প্রায় 12 ঘন্টা। তো আজকে মানে আমি আর রাতুল দুজনেই খুব টায়ার্ড। আজকে আর কোথাও বেরোইনি, এসে ওই জাস্ট ছৌ নাচটাই অ্যাটেন্ড করেছি, তারপরে স্টার্টার খেলাম একটু, আর এখন ডিনার করে নিয়েছি তাড়াতাড়ি, মানে খুব একটা রাত হয়নি, 11টা মতো বাজে। তো এবার শুয়ে পড়বো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব, পুরুলিয়া সিরিজের, ওয়েট করো কিন্তু। তো ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।